হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে এগ স্যান্ডউইচ বা ভেজিটেবল স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচ বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজাদার। তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি। স্যান্ডউইচগুলো তৈরি করার জন্য আমি এখানে কতগুলো কাটা এরকম ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রেডগুলো নিয়ে নিতে পারেন। আমি এখন এই ব্রেডগুলো থেকে এভাবে মাছ বরাবর ছুরির সাহায্যে স্যান্ডউইচ আকারে কেটে নিচ্ছে। আমি কিন্তু আজকে ব্রাউন অংশটা সহ স্যান্ডউইচটা বানাবো। আপনারা কিন্তু চাইলে ব্রাউন অংশটা বাদ দিয়েও স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন। তো আমি সবগুলো ব্রাউন অংশ সহ এভাবে কেটে নিয়েছি। স্যান্ডউইচের মাঝে ফিলিংটা তৈরি করার জন্য আমি এখানে 2টা হার্ড বয়েল ডিম নিয়ে নিয়েছি আর 2টা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা আলু এবং ডিমগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আলু এবং ডিমটা খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি ম্যাশ করে রাখা আলু ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 7 বোতল লবণ। লবণটা দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব যে ম্যাজিক মশলা। এটা কিন্তু যে কোনো দোকানেই 5 টাকা দিয়ে কিনে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ। বাসায় যদি মেয়োনিজ না থাকে তাহলে কিন্তু একটা সিদ্ধ ডিমের সাথে 1 টেবিল চামচ লবণ এবং সামান্য একটু তেল দিয়ে আপনারা ব্লেন্ড করে নিলে মেয়োনিজটা বাসায় তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু টমেটো সস। তারপর সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এখন মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। হালকা নাড়াচাড়া করেই কিন্তু আমাদের যে স্যান্ডউইচের ভিতরের ফিলিংটা সেটা কিন্তু এখন বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা স্যান্ডউইচটা তৈরি করে নেব। এখন স্যান্ডউইচটা বানানোর জন্য দেখুন, আমরা যে এখন মিশ্রণটা তৈরি করলাম এটা আগে থেকে যে ব্রেডের টুকরাগুলো আমরা কেটে রাখছিলাম সেটার উপরে একটা চামচের সাহায্যে এভাবে আমরা লাগিয়ে নেব। ব্রেডের টুকরার উপর কিন্তু একটু বেশি পরিমাণে মিশ্রণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি মজার হয়। তো আমি এভাবে উপরে একটা ব্রেডে লাগিয়ে নেওয়ার পরে উপর থেকে আরেকটা ব্রেড আমি এভাবে দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। তো দেখুন আমাদের একটা স্যান্ডউইচ বানানো কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা আবারও বাকি যে স্যান্ডউইচগুলো ছিল সেটা আমরা এভাবে উপরের ফিলিংটা দিয়ে দেওয়ার পরে আরেকটা ব্রেড দিয়ে জোড়া লাগিয়ে আমরা স্যান্ডউইচগুলো বানিয়ে নিই। স্যান্ডউইচগুলো কিন্তু এখন বানানো হয়ে গেছে। এখন আপনারা কিন্তু একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে এটা 1 থেকে 2 দিনের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন ওপর থেকে আমাদের বাসার পিছেটা কিন্তু একটু ডিজাইন করে দিছে। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ডিম স্যান্ডউইচ বা ভেজিটেবল স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালে নাস্তায় চায়ের সাথে রাখতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।